নিজের শহরে ক্ষোভের মুখোমুখি এনসিপি। 5ই আগস্টের পর এই প্রথম আওয়ামী লীগের প্রতিরোধ বদলাচ্ছে কি তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ? প্রধানমন্ত্রী মোদীকে আম পাঠিয়ে সৌজন্য বার্তা ইউনূসের। ভারতের দাবি মেনে বন্ধ সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙার কাজ। প্রশস্ত হচ্ছে কি বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি? এই একাধিক প্রশ্ন নিয়েই আজকের জুলো আওয়ার। এবং এই প্রশ্নগুলো কেন উঠছে, কারণ দেখতে পেয়েছিলাম আমরা, তিথি মনে থাকবে, এই 24-এর 5ই আগস্টের পর যেভাবে গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের জেরে যে ছাত্র আন্দোলন দেখতে পাওয়া গিয়েছিল, তার জেরেই নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তারপরে এই আওয়ামী লীগ তাকে সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এবং এরপরে আওয়ামী লীগের সেই যে কার্যক্রম তেমন কিন্তু দেখতে পাওয়া যায়নি। কিন্তু এবার এই ঘটনার পর এই আওয়ামী লীগের সক্রিয়তা, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে, তাহলে এই প্রশ্নগুলো উঠছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কি তাহলে সময়ের অপেক্ষা? আওয়ামী লীগের এই সক্রিয় হয়ে ওঠা সেই প্রশ্নই তুলে দিচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবুর সঙ্গে আমরা এখান থেকে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। শুভাশিস বাবু, এই যে আমরা দেখতে পেলাম গতকালের যে গোপালগঞ্জের ঘটনা, এখনো পর্যন্ত কারফিউ জারি রয়েছে, তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের সক্রিয় হয়ে ওঠা, এই প্রশ্নগুলোই তুলে দিচ্ছে। দেখুন, আমি বরাবরই একটা জিনিস বিশ্বাস করি যে একটা দেশে যে সরকার ছিল সেটা অল অফ সাডেন ভ্যানিশ হয়ে যেতে পারে না, তার ভোট ব্যাংক ভ্যানিশ হয়ে যেতে পারে না। তার ভোট ব্যাংক হয়তো কোনোভাবে ডমিনেটেড আছে, তার ভোট ব্যাংক হয়তো কোনোভাবে ভয়ভীত আছে, কিন্তু সেই ভোট ব্যাংকটা কোথাও ভ্যানিশ হতে পারে না। কর্মীরা হঠাৎ করে গায়েব তো হয়ে যেতে পারে না, এটা কোনো ম্যাজিক চলছে না। সুতরাং এখানে একটা কথা বলা যেতে পারে যে হয়তো তারা কোনো ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজির মধ্যে ছিল, এবং হয়তো তারা কিছু ভাবনা চিন্তা করছে কোনো পয়েন্টে গিয়ে আমরা রিটালিয়েট করব, এবং এই রিটালিয়েশন প্রসেসটা যেটা, সেটা তারা আস্তে আস্তে এখন কিন্তু সারফেস